নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজ রান্না করব মসুর ডাল দিয়ে পাট শাকের দারুণ টেস্টি একটি রেসিপি। রোজ রোজ একই স্বাদের ডাল না খেয়ে একটু অদল বদল করে যদি রান্না করা হয় তাহলে খেতেও ভালো লাগবে আর মুখের স্বাদেরও একটু পরিবর্তন হবে। তো বন্ধুরা, পাট শাক দিয়ে এইভাবে একবার এই মসুর ডাল রান্না করে খেয়ে দেখুন, যেমন ভাতের সাথে খেতে ভালো লাগবে তেমনি কিন্তু আবার আপনারা রুটির সাথে চাইলে এটা রুটির সাথে সার্ভ করতে পারেন, রুটির সাথে কিন্তু দারুণ লাগে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখানে পাট শাকের কচি কচি পাতাগুলোকে আমি বেছে নিয়েছি। এবার এই পাতাটাকে একটা মুঠির মধ্যে করে নিয়ে একটু বড় বড় রেখে রেখে এইভাবে করে একটু কেটে নেব। যেহেতু পাট শাকটা একদম নরম শাক, তো একটু বড় বড় রেখে রেখে কেটে নিতে হবে। এটা খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, তো একটু বড় বড় রেখে কাটতে হবে। তো এইভাবে একটু বড় বড় রেখে রেখে সমস্ত পাট শাকটাকে আমি কেটে নেব। তো বন্ধুরা, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না যেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সমস্ত পাট শাকটা আমি কেটে নিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে নিচ্ছি। এবার জল দিয়ে খুব ভালো করে এই পাট শাকটাকে ধুয়ে নিতে হবে। তো 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে দেখুন আমি পাট শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে আমি 1 কাপ মতো মসুর ডালকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো। এবার এই মসুর ডালটা জল দিয়ে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম সেদ্ধ করতে। এই মসুর ডালটা প্রথমে একটু সেদ্ধ করে নেব। জলটা কিন্তু খুব বেশি দেইনি, সেদ্ধটা এমন করে করতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আর গামাখা গামাখা মতো থাকে, সেরকম করে কিন্তু মসুর ডালটা সেদ্ধ করে নিতে হবে। তো এরপর সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার লবণ আর হলুদটা ডালের সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার হাই ফ্লেমে মিনিট 2-1 মতো ফুটিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে মিনিট 6-7 মতো ডালটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। তো মিনিট 7 পর ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন বন্ধুরা, একদম কিন্তু জলটা গামাখা গামাখা হয়ে গেছে। তো আর ডালটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে একটা বাটিতে নামিয়ে নিলাম। দেখুন ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর গ্যাসের উপর আবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সামান্য একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে হাফ টিস্পুন পরিমাণ একটু জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এবার জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এখানে 5 থেকে 6টা রসুনকে একটু থেতো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার রসুনটা দিয়ে মিনিট 2-1 মতো একটু নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। রসুনটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। রসুনটা যেন খুব বেশি কড়া ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু এটা পোড়া পোড়া রসুন পোড়ার গন্ধ বেরোবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। এবার রসুনটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। এবার মিনিট 3-4 মতো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা বাদামি ব্রাউন হওয়া পর্যন্ত এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মিনিট 3-4 নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা দেখুন একদম বাদামি রং ধরে এসেছে। এরপর এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। সমস্ত শাকটা আমি দিয়ে দিয়েছি আর এর সাথে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিয়েছি। এবার লবণটা দিয়ে নাড়াচাড়া করে শাকটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন নাড়তে নাড়তে শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে আর শাক থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। শাকে কিন্তু এক্সট্রা কোনো আর আমি জল দেবো না, যে জলটা বেরোচ্ছে এতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 3-4 মতো একটু রান্না করে নেব। মিনিট 5 পর এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে গেছে আর খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এরপর এই পর্যায়ে যে সেদ্ধ করে রেখেছিলাম মসুর ডালটাকে, সেই ডালটাকে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে মিনিট 2-3 মতো একটু রান্না করে নেব। এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি কিন্তু হয়ে যায়। ডালটা যদি আগে একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব চটজলদি রান্নাটা কিন্তু হয়ে যায়। আর এইভাবে এই মসুর ডাল রান্না করে খেতেও কিন্তু দারুণ লাগে। তো মিনিট 2-3 রান্না করে নিয়েছি। এবার খুবই সামান্য পরিমাণ একটু জল এখানে আমি অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 4-5 মতো একটু রেখে দিলাম। তো মিনিট 5 পর একটু দেখে নিচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু একদম আমার কমপ্লিট। এবার আপনারা যদি পছন্দ করেন তাহলে সামান্য একটু চিনি আর সামান্য একটু ঘি অ্যাড করে কিন্তু নামিয়ে নিতে পারেন। তো আমি একটা বাটিতে এটাকে নামিয়ে নিলাম।
এরপর যেটা করব সেটা হচ্ছে আমি গ্যাসের উপর আবার কড়াই চাপিয়ে দিয়েছি, সাথে সামান্য একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা আর 3-4 রসুনকে থেতো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এই পর্যায়ে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা যখন তেলের মধ্যে দেবেন তখন গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। এবার এই তেল সমেত ফোড়নটাকে আমি এই ডালের বাটির মধ্যে দিয়ে দিলাম। লাস্টে এই স্টেপটা বন্ধুরা আপনারা চাইলে করতেও পারেন, এটা কিন্তু পুরোপুরি অপশনাল, না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তবে লাস্ট পর্যায়ে এইভাবে একটু রসুন ভেজে যদি এই ডালের উপরে দেওয়া হয় তাহলে কিন্তু রসুন ভাজার যেটা ফ্লেভারটা এই ডালের সাথে মিশে যাবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কতটা ইয়ামি লাগছে, আর বেশ মাখো মাখো হয়েছে। আর এইভাবে করেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো বন্ধুরা রোজ রোজ একঘেয়েমি মুসুর ডাল রান্না করে না খেয়ে এইভাবে একটু অদল বদল করে রান্না করে খেয়ে দেখুন, ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।